আগের দিনে তো প্রপারলি ডো করার রেসিপিটা দেখিয়েছিলাম, যেটা দিয়ে নানা রকম জিনিস বানানো যায়। যেমন ধরুন বার্গার, প্যাটিস, ব্রেড এগুলো বানানো যায়। তবে এই বার্গার, প্যাটিস বা ব্রেডের ভিতরে যে স্টাফিংগুলো দেওয়া থাকে সেটারই একটা সুন্দর রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকের এই স্টাফিংটা কিন্তু আমি একেবারে ভেজ রেখেছি। তো এখানে কিন্তু তোমরা ননভেজ করতে গেলে অবশ্যই সেম ইনগ্রিডিয়েন্ট থাকবে, জাস্ট চিকেন বা যেটা যে দেবে সেটা কিন্তু অ্যাড করে দিলেই হয়ে যাবে। আজকের রেসিপি ভেজ পনির স্টাফিং বা পনিরের পুর। তো তার জন্য তো পনির অবশ্যই তার সাথে সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। তবে এই সমস্ত কিছু কাট করতে আমার যেটা সব থেকে সুবিধা হয়েছে এই ছোট্ট হ্যান্ড চপারটা। মানে এটা দিয়ে এত তাড়াতাড়ি ইজিভাবে ছোট ছোট করে চপ করে নেওয়া যায় যে বটি বা ছুরির কোনো ঝামেলাই থাকে না। তাই যে যেটাতে কমফোর্টেবল সে কিন্তু সেভাবেই এগুলো চপ করে নিতে পারেন। মোদ্দা কথা হলো একেবারে ঝিরিঝিরি করে যে যেটাতে সুবিধা কেটে নিতে পারেন। তারপর এখানে কয়েকটা যে উপকরণ নিয়েছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে প্রায় 2-3টে পেঁয়াজ নিয়েছিলাম আর একটা গোটা বড় সাইজের ক্যাপসিকাম, যেগুলো একটু ছোট করে নিয়েছি মানে কাটার সুবিধার্থে। আর তার সাথে নিয়েছিলাম প্রায় 15-20টার মতো রসুনের কোয়া। আর এই স্টাফিংটার মধ্যে কিন্তু কোনো রকমের আদা ইউজ করলে হবে না, পুরো রসুনের ফ্লেভারেই আসবে। তো তারপর দেখুন এই যে 2-3বার কিন্তু দড়িটা টানার ফলে কি সুন্দরভাবে একেবারে ছোট্ট ছোট্ট করে কাটা হয়ে গেছে। আর এই হ্যান্ড চপারটা দিয়ে কাটার ফলে একেবারে ছোট ছোট করে কাটা যায়, মানে একেবারে বাটার মতো হয় না আর খুব বড় সাইজেরও হয় না, দানা দানা হয়ে থাকে। আর এরকম দানা ভাব হয়ে থাকে বলেই মুখের মধ্যে ছোটোখাটো এই দানাগুলো পড়লে ফ্লেভারটা আরও সুন্দরভাবে বের হয়ে আসে। পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম সমস্ত একসাথে কেটে নেওয়ার পর এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি আর তার মধ্যে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আর তারপর ওই কাটা ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিয়েছি। তারপর তার সাথে পরিমাণ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে হাই হিটে একেবারে হালকাভাবে 2-3 সেকেন্ডের মতো হালকা একটু এরকম ফ্রাই করে নেব। আর তারপর এখানে গ্রেট করে রাখা গাজর দিয়েছি আর কিছুটা পনির দিয়েছি। পনিরটা হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়েছি, আর না হলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলেও হবে। তো তারপর এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু খুব একটা ভাজারও প্রয়োজন নেই, কারণ এই পুরটা ডোয়ের সাথে আরও একবার কুক হবে। তো তারপর এখানে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছিলাম 2টো স্লাইস চিজ। এই চিজটা দিলে কিন্তু এই পুরটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। চিজটা দেওয়ার পর এখানে প্রায় 2-3 সেকেন্ড আবারও খুব ভালো করে কুক করে নেব, যতক্ষণ না চিজটা খুব ভালো করে মেল্ট হয়ে যায়। তো খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর 1 চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। এটা কিন্তু অপশনাল, তবে দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর লাগে। যেহেতু এখানে আমি কোনো রকম সয়া সস বা চিলি সস, ভিনিগার কিছুই অ্যাড করিনি, তাই এখানে কিন্তু টমেটো কেচাপটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। এই রকম সুন্দর দোকানের মতো স্টাফিং পুর যদি বাড়িতেই বানাতে চান তাহলে কিন্তু একটাও স্টেপ মিস করবেন না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা দিয়ে আমি কি কি বানালাম সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখার জন্য।